ক্লাসে ফোন নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা সহ ১৩টি নির্দেশনা প্রকাশ এবং বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জরুরি ১৩টি নির্দেশনা কি কি দেওয়া হয়েছে সে সংক্রান্ত বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে তুলে ধরব। তো এরকম তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশেই থাকবে। অংশীজনদের সর্বসম্মতিক্রমে কোনো শিক্ষার্থী নিজ বিদ্যালয়ে মোবাইল ফোন আনতে পারবেন না এবং কোনো শিক্ষকও মোবাইল ফোন নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারবেন না। ১৩টি নির্দেশনা অনুসরণ করার জন্য চাঁদপুরের শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ মহসিন উদ্দিন। শুক্রবার ২৯শে আগস্ট সকালে জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান উন্নয়নে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক পত্রে ১৩টি নির্দেশনা প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক। সর্বশেষ এবছর এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের পর চাঁদপুর জেলার সব মহলে শিক্ষার মান নিয়ে প্রশ্ন দেখা দেয় এবং এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য উদ্যোগ নেওয়া হয়। জেলা প্রশাসক বলেন, জেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে করণীয় নির্ধারণের নিমিত্তে গত ১২ই আগস্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ব্যক্তি এবং শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধির জন্য এসব সিদ্ধান্ত গৃহীত হয়। ১৩টি নির্দেশনা নিচে তুলে ধরা হলো। কোনো শিক্ষার্থী নিজ বিদ্যালয়ে মোবাইল ফোন আনতে পারবেন না এবং কোনো শিক্ষক মোবাইল ফোন নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারবেন না। শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উপস্থিত নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থী একাধারে ৩ দিন অনুপস্থিত থাকলে অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তার বাড়ি প্রদর্শন করতে হবে। শিক্ষকরা শ্রেণী কার্যক্রম শুরুর ন্যূনতম ১৫ মিনিট পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হবেন এবং প্রতিষ্ঠান প্রধান তা নিশ্চিত করবেন। নির্ধারিত সময় উপস্থিত না হলে বিধিমতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শ্রেণী কার্যক্রম শুরুর পূর্বে কোনো শিক্ষক প্রাইভেট পড়াতে পারবেন না। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা ২০২২ অনুসরণ করতে হবে। শ্রেণীকক্ষে পাঠদানকে গুরুত্ব প্রদান করতে হবে। প্রতি মাসে শ্রেণীভিত্তিক অভিভাবক সমাবেশ বা প্যারেন্টস ডে আয়োজন করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত হোমওয়ার্ক প্রদান করতে হবে এবং ক্লাসে হোমওয়ার্ক জমাদানে ছাত্রছাত্রীদের বাধ্য করতে হবে। বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব এবং অন্যান্য সরঞ্জামের ব্যবহার বৃদ্ধি করতে হবে। শ্রেণী কার্যক্রমের জন্য শিক্ষক নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ের দক্ষতাকে একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করতে হবে। বিষয়ভিত্তিক ক্লাস টেস্ট নিয়মিত গ্রহণ করতে হবে। মাসে কমপক্ষে ২ বার প্রতি বিষয়ে ক্লাস টেস্ট নিতে হবে। সিলেবাস পরীক্ষার প্রশ্নপত্র বিদ্যালয়ে উদ্যোগে প্রণয়ন করতে হবে। বাড়ি থেকে দুপুরের খাবার অর্থাৎ হালকা নাস্তা প্রদানের জন্য অভিভাবকদের উৎসাহী করতে হবে। প্রতিদিন টিফিন ব্রেকার পর হাজিরা গ্রহণ করতে হবে। টিফিন ব্রেকের পর অনুপস্থিত তথ্য অভিভাবককে অবহিত করতে হবে। শ্রেণীকক্ষে আসন সংখ্যার বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না। জেলা প্রশাসক আরও বলেন, প্রথমত শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান করতে হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। ন্যূনতম এই ১৩টি নির্দেশনা প্রতিপালন করলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা ও গুণগত মান অনেকটাই নিশ্চিত হবে। এসব তথ্য বিজ্ঞপ্তি আপনাদের কাছে তুলে ধরলাম।